ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বিপাকে রয়েছে তার দলের নেতাকর্মীরা। হামলা মামলার পাশাপাশি আর্থিকভাবেও তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি দাবি উঠছে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ। আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়ে, দেশের দুঃসময়ে সবসময় দলের সাথে ছিল এবং থাকবে। এবং আমাদের পরিবারের ট্রেডিশন, আমিও পরিবারের সন্তান, আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো অবশ্যই। তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না। কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষ সে আশার মতো ফল পায় নাই। এই দেশের মানুষ চায় গণতন্ত্র। এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না, এটাই আমার বিশ্বাস। আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি। আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি যে এখানে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। কারণ আমি জানি, বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য।